আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আছি ভালো। আপনার সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার বিস্তারিত তোমার নাম এবং ঠিকানা। আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন, বাড়ি টাঙ্গাইল ভপুর। আচ্ছা, তোমার নাম বৃষ্টি খাতুন, বাড়ি টাঙ্গাইল বুয়াপুর। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? ফ্যামিলিতে মা বাবা কেউ নেই, সৎ চাচা আছে, চাচি আছে। এখন আমাদের এখানে তুমি আগেও ভিডিও করেছো না? হ্যাঁ করছি, তখন কেউ সাড়া দেয়নি, ভালো মনে মানুষ আমি পাইনি। এখনো কোনো সাড়া পাওনি, এই তো? তার জন্য আপনাদেরকে আমরা সামনে করে আসছি। আচ্ছা, যাই হোক, তুমি কি ধরনের ছেলে চাচ্ছ যে এখনো তুমি পাচ্ছ না? কিরকম ছেলে চাচ্ছ? আমি চাচ্ছি বিয়ে করছে তাতে সমস্যা নাই, বয়স বেশি তাও সমস্যা নেই, শুধু একটা ভালো মনের মানুষ আমি চাই। বুঝতে পারছি। তো যাই হোক, কোনো প্রবাসী বা বিবাহিত বা তার বাচ্চা আছে, দুটো বেবি আছে বা ওয়াইফ অসুস্থ আছেন, এরকম ম্যান হলে তোমার চলবে? হ্যাঁ আমার চলবে, তাতে কোনো আমার সমস্যা নেই। তাতে কোনো আপত্তি নেই না? আপত্তি নেই, আমি মেনে নিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ আমার এখন একটু মাথার উপর ছায়ার দরকার। ও, বুঝতে পারছি। তো যাই হোক, কোনো প্রবাসী বা তোমাকে বিয়ে করে বাইরে রেখে যান, তাহলে কি শ্বশুর শাশুড়ির সাথে তুমি খারাপ রিয়াক্ট করবে, খারাপ ব্যবহার করবে? না না, কখনো করবো না, কারণ আমি তো মা বাবার আদর পাইনি, তারা আমার মা বাবার মতো, তাদেরকে আমি সবসময় ভালোভাবে রাখবো। হ্যাঁ, বুঝতে পারছি। এটা সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। আবার বিয়ের সাথে হইলো আমাদের দ্বারা, আমরা বিয়ের সাথে দিলাম, আমাদের তো ছোট করবে না বা হেয়প্রতিপন্ন করবে না তো? কখনো ছোট করবো না, এসে করিনি। ও তাদেরকে আমি মা বাবার চোখে দেখবো এবং সারা জীবন দেখে যাবো। তাই? হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবাসী বাজুল তার ফ্যামিলি রেখে বা ফ্যামিলি নাই, তার বাপ মা নাই, কেউ নেই, তোমার বাড়িতে বাড়ি করে থাকতে চান, তাহলে কি তুমি ওরকম বা রাখতে পারবে বা থাকতে পারবে সে? কারণ সেরকম তো আমার সামর্থ্য নাই ভাই। তোমার ঘর বিটাও নাই? না, কারণ আমার নিজের থাকার জায়গায় নেই, তার জন্য আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি। আচ্ছা, সব অনেক সুন্দর কথা বলছো। দেখ, তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ ইনশাআল্লাহ মুসলমান, নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়ো? এক কথা দেখেন, গোবরে পদ্ম ফুল, গরিব না হলে, অসহায় না হলে আমাদের এখানে আসতো না। মেয়েটা খুবই হতদরিদ্র ফ্যামিলির মেয়ে। একবেলা দুই বেলা ভাত ঠিক মতো খেতে পারেন না, কাপড় চোপড়ও ঠিক মতো নাড়তে পারেন না, তার ঘর দুয়ার কিচ্ছু নেই, তার চাচার কাছে মানুষ। যাই হোক, যতটুকু তুলে ধরার আমি তুলে ধরলাম। 2-4-5 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ আমার কোনো ফোন নাম্বার নেই, আমি ঠিক মতো খাইতে পারি না, ফোন পাবো কোথায়? নিজের পোশাক ঠিক মতো কিনতে পারি না, আমার কোনো ফোন নাই। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। তোমার কোনো ফোন নাম্বার নেই? আদৌ ফোন কিনে নেই না? না না। তো যাই হোক, তুমি স্বামীর কাছে তোমার কি চাওয়া একটু বলো তো? আমার স্বামীর কাছে চাওয়া তার ভালোবাসা, সেজন্য আমার পাশে সারা জীবন থাকে এবং আমি তাকে সারা জীবন ভালোবাসা দিয়ে যেন রাখলে রাখতে পারি। সত্যি বলছো না? হ্যাঁ সত্যি। যাই হোক, মেয়েটা কোনো ফোনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।